আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আপনারা তো অবশ্যই জানেন আমরা বাবার বাড়িতে আছি। আর বাবার বাড়িতে এসে আমার বড় ফুফুর মেয়ের নাতিনির আকিকা, সেই আকিকার জন্য আমার ফুফুদের বাড়িতে যাচ্ছিলাম। আর এখানে ছিল আমার চাচাতো বোন, আমি, আমার কাকি। তো 20 মিনিটের পথ আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর মাঠের দৃশ্যটা অনেক সুন্দর, তো আমি একটু একটু করে ছবিটাও তুলে রেখেছিলাম। আর আমার ফুফুদের বাড়িতে এসেছিলাম প্রায় 2-3 বছর আগে, এখন আসছি অনেক দিন পর। আমরা যে তখন দেখি আমার রান্নাবান্না শেষ, আর আমি কিন্তু একটু একটু করে সবই ভিডিও করেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ভিডিও করার মানে অনেক দিন পর আসলাম, আর আমি কোনো কিছুই বাদ দিইনি, কম বেশি সবাইকেই একটু একটু করে ভিডিও নিয়ে করেছিলাম। আর এই যে সেই বেবিটার জন্য সবাই দোয়া করবেন। আর এই বেবিটা 15 বছর পর হয়েছিল। আর এখানে আমি দই খাচ্ছিলাম, আর সবাই কিন্তু খাবার খেয়ে ফেলেছে। তো এক এক মজলিস করে খাওয়াচ্ছিল, যেহেতু আমাদের আত্মীয় স্বজন সবাইকেই দাওয়াত করেছিল। তো আমরা খাওয়া শেষ, এক এক করে আমি কিন্তু আবার একটু ঘরে আসলাম। ওদের বাড়িটা অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়েছে। তো আমি একটু একটু করে সবই ভিডিও করেছিলাম। আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ আমার ফুফুরা কিন্তু অতটা কি বলবো। আর এই যে মাশাল্লাহ অনেক গরু আছে আমার ফুফুদের, আর গরুগুলো মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর। আর এতটা পরিবর্তন হয়েছে আমি কিন্তু আগে জানতাম না যে আমার ফুফুদের বাড়িতে এত কিছু হয়ে গেছে এখন। এই যে আমার আব্বুরা কাকারা খেতে বসেছে, আমার ছেলেও খেতে বসেছে তাদের সাথে। আর আমি একটু একটু করে ভিডিও করেছিলাম, যেহেতু আবার চলে যাবার কবে আসবো না আসবো। তো ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন। আর গ্রামের দৃশ্য কিন্তু অনেকেরই প্রিয়। তো আমিও গ্রামে আসলে আর এই গাছগুলো দেখেছিলাম ছোট ছোট, আর এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর এখানে আমার চাচাতো ভাই খেরের পার বসে আছে, আটির পার। আর এটা রান্নাঘর করতেছিল, এখনও ঠিকঠাক হয়নি রান্নাঘরের কিছুই। তো এভাবে আস্তে আস্তে মানুষ ধীরে ধীরে সব কিছু পরিবর্তন করে ফেলেছে। তো আসি না অনেক দিন, তো হঠাৎ করে এসে আমি ভিডিও করেছি। আর গ্রামের দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকে শুক্রবার ছিল, শুক্রবারে আমরা নামাজের পরেই খেতে এসেছিলাম। আর খাওয়া তো না, একটু মজা করা সবাই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।